হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি এসেছি বাপের বাড়িতে আর আরও কিচেন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে হচ্ছে বিরিয়ানি। আর বিয়ের পরেই প্রথম আমি ভিডিও করছি, তাও আবার বাপের বাড়ি থেকে। তো এখানে বিরিয়ানি পুরো প্রিপারেশন চলছে। তো তোমরা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা কোথা থেকে দেখছো। তো চলো। একদম ইজি ওয়েতে তোমরা কিভাবে বিরিয়ানি বানাবে খুব তাড়াতাড়ি, আর তার সাথে কিন্তু ভীষণ টেস্টি। তো চলো, আগে ফার্স্টে আমি রাত্রেবেলা বসে গেছি এখানে ম্যারিনেশন করতে। ফার্স্টে কিন্তু আমি এখানে চিকেনের মধ্যে 2-3টে লেবু চিপে চিপে দিয়েছিলাম, বেশি রস ছিল না বলেই এতগুলো দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2 কেজি চিকেন। তো ভালো করে চিকেনটা লেবু দিয়ে দিলাম, তারপরে কিন্তু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, নুন, তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সাথে টক দই এখন দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা, বাস এইগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেশন করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো একদম ওভারনাইট। তো তোমরা কেমনভাবে বিরিয়ানি করো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর আমি কিন্তু এবারে বিরিয়ানি মশলা সানরাইজারটা ইউজ করেছি। প্রত্যেকবারে আমি ঘরেই বানাই, কিন্তু এবারে তো বুঝতেই পারছো বিয়ে হয়ে গেছে, খুব সময় পাইনি। গেছিলাম রবিবার দিন, রোববার দিনটা ছিলাম, সোমবার দিন ছিলাম, মঙ্গলবার দিন ব্যাক করে চলে এসেছি। এই দেখো, এবার সকালবেলাতে কিন্তু আমি চিকেনটা বার করে নিচ্ছি ডিপ ফ্রিজ থেকে। আমি কিন্তু ডিপ ফ্রিজ থেকে বার করে 2 ঘন্টা মতো বাইরে রেখেছিলাম, তার মধ্যে বরফ ছেড়ে গেছে, অসুবিধা আমাদের কিছু হয়নি। আর এবার কিন্তু একটু তো চিকেন কষা বানাতে হবে নাকি, তো তার জন্য কিন্তু সেম ম্যারিনেশন করেছিলাম টক দই বাদে। টক দইটা এখানে ইউজ আমি করিনি এখনও পর্যন্ত। তো এবার দেখো, চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার গোটা গরম মশলা দিয়ে, তার সাথে একটু সাদা তেল, আর একটু আমি দিয়েছিলাম তেজপাতা, তার সাথে হচ্ছে লেবুর রস দিয়ে কিন্তু ভাতটা করতে বসিয়ে দিলাম। এখানে কিন্তু মা আলু, ডিম সব সেদ্ধ করে খুব ভালোভাবে ভেজে টেজে রেখে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু ভাত একদম হয়ে এসছে, আর আমি এখানে বসাবো বিরিয়ানির চিকেনটা। তো তার জন্য গোটা গরম মশলা একদম মাস্ট, তার সাথে আমি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে আমি ভাজতে এখানে বসিয়ে দিচ্ছি। আর তোমরা কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করে জানিও। আমি একদম ভিডিও দিতে পারছিলাম না, বুঝতেই পারছো নতুন জায়গাতে একটু মানাতে ফার্স্টে তো একটু অসুবিধা হবেই, সব কিছু ম্যানেজ করতে একটু তো টাইম লাগবেই। তো তার মধ্যেই কিন্তু আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক ভিডিও বানিয়ে রেখেছি, হানিমুনের ভিডিও সব এক এক করে যাবে, এবার থেকে কিন্তু আর মিস হবে না। তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অনেক তাড়াতাড়ি করে দাও। আর এখানে দেখো পিসি ভাইজি মিলে লেগে পড়েছে। আমি বানাচ্ছি বিরিয়ানির চিকেন, পিসি বানাচ্ছে চিকেন কষা। আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন, সেই জন্যই এত কিছু রান্নাবান্না হচ্ছে। স্পেশাল কী দিন সেটা আমি তোমাদের পরে বলছি। এখানে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। বিরিয়ানির চিকেনটা আমি বানিয়ে নিয়েছি, ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে গাইজ তোমরা দেখো। আর এরকমভাবে 2টো ভাগে আমি সব কিছু গুছিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। এবার বসে গেছি, সবথেকে ফেভারিট পার্ট এটা হচ্ছে পাটে পাটে বিরিয়ানিটাকে সাজাতে আমি বসে গেছি, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো ফার্স্টে কিন্তু আমি বিরিয়ানির মশলাটা একদম রেডি করে নিয়েছি, কারণ মশলাটা কিন্তু প্রত্যেকটা পার্টেই দিতে হবে, সেটা কিন্তু মেন। তো এখানে আমি একটু আবার গ্রেভি দিয়ে দিলাম, কারণ এখানে আমি কোনো ফুড কালার, কেসার কোনো কিছু ইউজ করব না। এরকমভাবে করে একদিন দেখো, ভীষণ ভালো হয় খেতে। বিরিয়ানির মশলা আমি একটু দিয়ে দিলাম। আর আমাদের ঘরে তো বিশেষ কিছু জিনিস থাকে না, অল্প জিনিসের মধ্যে কিভাবে তোমরা বানাবে সেটাই আজকের ভিডিওতে দেখানো। তো দেখো, লেগ পিসগুলো দিয়ে দিলাম, আর একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু ফুড কালার ভালো লাগে না খেতে, আবার অনেকে হলুদ জিনিসটা পছন্দ করে না, আমারও ঠিক সেরকম। সবসময় কিন্তু হলুদ দিয়েই যে দুধের মধ্যে হলুদ দিয়ে বা দুধের মধ্যে কেসার দিয়ে করতে হবে তেমন কোনো মানে নেই। আমি কিন্তু কোনো সময় গ্রেভির যে মানে চিকেন কষার যে গ্রেভিটা থাকে তারও কিন্তু একটা নিজস্ব কালার থাকে, সেটা দিয়েও কিন্তু খুব ভালো হয়, খুব রিচ হয় না, একদম খুব সুন্দর খেতে হয়। তোমরা কিন্তু অনেকটা খেয়ে নিতে পারবে, কোনো গা গোলায় না বা কোনো কিছু হয় না। সেই জন্য কিন্তু আমি মাকে বলছিলাম যে মা, অনেক দিন পর আমি বিরিয়ানি বানাচ্ছি বিয়ের পর। তো মা তো প্রত্যেক দিনই বলতে থাকে যে তোকে ছাড়া ঘর ফাঁকা লাগছে, ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, এটাই মানতে হবে। তো এখানে কিন্তু ঘি ইউজ করিনি, আজকে কিন্তু বাটার দিয়ে করছি। তো এবার আমি ভালোভাবে গ্রেভিটা দিয়ে দিলাম, তার সাথে এবার কিন্তু লাস্টে আমি অনেকটা রাইস দিয়ে দেব। এখানে আবার আমি ডিম, আলু সমস্ত কিছুটা সাজিয়ে পাটে পাটে দিচ্ছি। আর প্রত্যেকটা পাটে কিন্তু বিরিয়ানি মশলাটা আমি অল্প করে দিচ্ছি, বেশি দিচ্ছি না। এখানে দেখো একটু দুধ দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করবে গরুর দুধ দেওয়ার, তাহলে কিন্তু ওর যে স্মেলটা মারাত্মক আসে সত্যি। এবার দেখো, যেইটুকু রাইস বেঁচেছিল সব
সবটা রাইস আমি দিয়ে দিলাম ভালোভাবে। এবার একটু যা কিছু আছে ডিমগুলো, তারপর একটু বাটার যা আছে সব কিছু একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে আমি সাজিয়ে নিচ্ছি। মিঠা আতর, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার এটা তোমরা তোমাদের হিসাব মতো দেবে। আমি অল্প অল্প করে দিয়েছি। আর আধা ঘন্টা থেকে 45 মিনিট দমে রেখেছিলাম। তারপরে যে স্মেলটা উঠছে, আমার তো খিদে পেয়ে গেছে। আর এখন এডিটিং করছি, জিভে জল চলে আসছে, মনে হচ্ছে এক্ষুনি বিরিয়ানি বানিয়ে খাই। কারণ আমরা সবাই বিরিয়ানি খেতে, বিশেষ করে আমার মা, আমার ঘরের লোক সবাই আমার হাতের বিরিয়ানিটা, ঘরোয়া বিরিয়ানিটা খেতে ভীষণ পছন্দ করে। তো দেখতেই পাচ্ছ এখানে বসে গেছি, এবার খেতে বসে গেছি। এবার তোমাদেরকে আমি বলি, আজ কিন্তু আমার বড় পিসির বার্থডে। আমরা ছোট্ট করে বাড়ির মধ্যে সেলিব্রেট করেছিলাম। কোনোদিনও সেরকম হয় না, যেরকম ছেলে মেয়েরা বাইরে থাকলে যেটা হয় না সেটা হচ্ছে ব্যাপার। সবসময় সম্ভব হয় না, এবছর সম্ভব হয়েছে, তাই ছোট্ট করে আমরা করেছিলাম। তো এখানে আমার মা মিষ্টি টিষ্টি যা ছিল সব কিছু দিয়ে দিয়েছে। আর এখানে পিসি কেক কাটিং করবে, এই দেখতে পাচ্ছ আমাকে এতক্ষণ একটু সভ্য সাজে দেখতে পাচ্ছ, তখন তো দেখছিল জাস্ট এমনি নর্মাল। এখন একটু শাড়ি টাড়ি পরে রেডি টেডি হয়ে এবার কেক কাটিং হচ্ছে। কেকটা কেটে আমরা একটু বেরিয়েও ছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। খুব ভালোভাবে খুব মজা করে আজকের দিনটা কাটালাম। আর সবাই খুব ভালো থেকো। লাস্টে আমি একটু ভিডিওর লাস্টে এই দেখো কিছু ফটো অ্যাড করে দিলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে, বাই।